পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এ বিষয়ে জানাতে দিল্লি থেকে অয়নজিৎ সেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার ভারতের প্রধান উপদেষ্টা। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এখন পর্যন্ত 203 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তো দিল্লির আবহাওয়া কেমন দেখছেন? দেখুন, দিল্লিতে আমি কিছুক্ষণ আগেই বিজেপির যেটি হাইকমান্ড আর কি, যেটি হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার্সে আমি গেছিলাম। ওখানে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ডিফেন্স মিনিস্টার ছিলেন, আমাদের গৃহমন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট উনিও ছিলেন। এবং এখন আবহাওয়াটা মানে এতদিন পরে মানে দেখতে গেলে পুরো ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকটা জায়গায় কিছু কখনো না কখনো কিছু না কিছু ভাবে ভারতীয় জনতা পার্টি সরকার অলরেডি করা আছে কোনো না যে সেই রাজ্যগুলোতে। তো সুতরাং পশ্চিমবঙ্গটাই একমাত্র দুর্গ ছিল, সেই দুর্গর কেল্লাটা ফতেহ করে দিল আজকে ভারতীয় জনতা পার্টি। এবং যেইভাবে হয়েছে মানে যাকে বলে একেবারে হোয়াইট ওয়াশ। এবং এই হোয়াইট ওয়াশটা আমি বলবো প্রধানত যেই বিদায়ী পার্টি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের যেসব ব্যর্থতা, বিশেষ করে উইমেন সেন্টার্ড যেই ইস্যুগুলো, নারী সুরক্ষার থেকে শুরু করে ইকোনমিক থেকে শুরু করে সব কটা জায়গায় মোটামুটি তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার জন্যই বাংলার মানুষ আবার ভারতীয় জনতা পার্টিকে প্রথমবারের জন্য আহ, পশ্চিমবঙ্গে আহ, মানুষদের সার্ভ করার জন্য এই ইয়েটা দিল। তো আমার মনে হয় এখন সব দিক দিয়ে মানে শুধু পশ্চিমবাংলা নয়, গোটা মানে দিল্লি শহরে তো পুরো দেখলামই, আমি নিজের চোখে দেখছি। এবং এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে কিন্তু যেই যারা বাঙালিরা আছে, বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যতে, সেই কটা রাজ্যের বাঙালিরা কিন্তু আজকের দিনটা খুবই ভালোভাবে তারা এনজয় করছেন, তারা সেলিব্রেট করছেন যে ভারতীয় জনতা পার্টি শেষে গিয়ে পশ্চিমবঙ্গে সরকারটা করতে পারলো। এবং সেটাও শুধু এমন ভাবে সরকারটা করা না যে কোনো মতে মানে যাকে বলে ক্রাশিং ডিফিট দেওয়া তৃণমূল কংগ্রেসকে, এবং সেটাই ভারতীয় জনতা পার্টি করতে পারলো। এবং এটাই মানে আজকের আমি বলবো যে বিশেষ করে দিল্লি শহরে কিন্তু পুরোপুরি এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। তবে তো অনেকের নাম আলোচনায় আছে, কে হতে পারেন? পার্টটা নিয়ে এখন বলাটা একটু ডিফিকাল্ট, কেননা মুখ্যমন্ত্রীর এখনো সেই জায়গাটায় পৌঁছয়নি, কেননা সবে আজকে হলো। সুতরাং এখন এটি নিয়ে পর্যালোচনা আলোচনা হবে। এবং এগুলো উঁচু মহলে, যেগুলো বিজেপির সেন্ট্রাল এবং স্টেটের মধ্যেই আলোচনা হবে। এবং তারপরে তারাই ঠিক করবেন যে এই দলের মুখ্যমন্ত্রী হিসেবে কে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসতে চলেছেন। তবে যেই আসবেন, এটুকু আমি বলতে পারি যে এটা ভারতীয় জনতা পার্টির জন্য একটি সুবর্ণ সুযোগ পশ্চিমবাংলার মানুষকে ভালোভাবে সার্ভ করার জন্য। এবং আমি মনে করি তারা খুব সুন্দরভাবে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ডক্টর অয়নজিৎ সেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর অয়নজিৎ সেন, প্রধান উপদেষ্টা, রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার ভারত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।